আয় উঠে আয়। গুহক বলছে উঠবো কি করে? ভগবান বলছে আমি বসছি, তুই আমার পিঠে পা দিয়ে উঠে যা। না না, তোমার পিঠে পা ঠেকাবো না, তাহলে তো তোমাকে লাথি মারা হয়ে গেল। ও ঠাকুর, এক কাজ করি, আমি ওই গাছের ডালটায় উঠে বসছি, তুমি নিচেটায় গিয়ে দাঁড়াও, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে পড়ব। ভগবান বলছে হ্যাঁ রে গুহক, একটু আগে বললি তোর পায়ে লেগেছে, এখন আবার বলছিস গাছের ডালে উঠে বসছি। ও ঠাকুর, হেঁটে যেতে পারবো নি, গাছে উঠতে পারবো। ভগবান বলে বুঝে নিয়েছি, ঠিক আছে ওঠ। এইবার নিচে গিয়ে রামচন্দ্র দাঁড়ালেন, গুহক গাছের ডাল থেকে টুক করে দুদিকে পা দিয়ে বসলো ভগবানের কাঁধে, দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে। ভগবানও দুই হাত দিয়ে ভক্তের চরণ দুটোকে বুকে চেপে ধরেছে। খানিকটা হেঁটে গিয়ে গুহক বলছে আমাকে নাবিয়ে দাও। কেন? বলছি শোনো না, আমাকে নাবিয়ে দাও। কেন রে? তুমি আমাকে বইতে পারছ না, আমি তো অনেক ভারী, ওই জন্যে তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি। ভগবান বলছে না রে গুহা, তোকে বইতে আমার কষ্ট হচ্ছে না, তাহলে তুমি কাঁদছো কেন? ঠাকুর, আমাকে নিয়ে যেতে তোমার কষ্ট লাগছে না? না রে, তোকে বইতে কষ্ট হচ্ছে না, কাঁদছি কেন জানিস গুহা? সত্যিটা তোকে বলি শোন, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমাকে এই আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি, ভক্তের চরণ বুকে ধরতে পারি। ভিগুমুনি সেদিন আশীর্বাদ করে বলেছিল, আশীর্বাদ করে বলেছিল, ও ভগবান আমি তোমায় আশীর্বাদ দিলাম, আশীর্বাদ দিলাম, শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে নয়, তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ হৃদয়ে ধরবে। ও গুহক রে, ও গুহক রে, এ জন্মে ভেবেছিলাম সেদিনের আশা আর পূর্ণ হবে না, আর পূর্ণ হবে না, কিন্তু তোর রাঙা চরণ যখন হৃদয়ে ধর, তোর রাঙা চরণ যখন হৃদয়ে ধরলাম, তোর রাঙা চরণ যখন হৃদয়ে ধরলাম, রাঙা চরণ যখন হৃদয়ে ধরলাম, ও গুহক রে, ও গুহক রে, আমার তাপিক পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো, আমার তাপিক পরাণ শীতল হলো, পরাণ শীতল হলো, ও গুহক তোর চরণ ধুলির পরশে তাপিক পরাণ পরাণ শীতল হলো, ও গুহক চরণ ধুলির পরশে তাপিত পরাণ শীতল হলো, এমনি করে ধুলা দিবি, করে ধুলা দিবি, আমি ভক্ত ধুলা ভালোবাস, এমনি করে ধুলা দিবি, ভক্ত ধুলা ভালোবাসি, এমনি করে ধুলা দিবি, ভক্ত চরণ ধুলি ভালোবাসি, তাই তো জনম জনম জন্মে আসি, হরি 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 বল। ভালোবাসি, আমার জনম জন্মে আসি, ভক্ত ধুলা ভালোবাসি, এমনি করে ধুলা দিবে। একজনকে
আমি ধুলা দিয়ে এলাম আর একজনের ধুলা নিলাম। বুঝলেন না কাকে ধুলা দিয়ে এলাম? যখন পঞ্চবটী বনে আসছিলাম সেখানে আর এক জ্বালা ঘটেছিল, সঙ্গে লক্ষণ আর সীতা। এখন ঘাটে এসেছে, ঘাট না পার হলে তো পঞ্চবটী বনে আসতে পারবে না। তা ভগবান ডাক দিয়েছে কাকে? ক্রিবটকে। মাঝি, এই মাঝি, নৌকাটা নিয়ে আয়, ওপারে যাব। আগের দিন রাত্রে ঘাটে এসে গেছে ভগবান, সারা রাত লক্ষণ ওই রামায়ণ পাঠ করছে আর ওই মাঝি বসে বসে শুনছিল। এত ভালো লেগেছে মাঝির, লক্ষণকে বলছে, লক্ষণ ঠাকুর কালকে একটা উপকার করবে, প্রভু যখন পার হবে তুমি এক কাজ করো না, প্রভু যেন আমার নৌকায় পার হয়। সবার তো দামি দামি নৌকা, ময়ূরপঙ্খী নৌকা, আর আমার তো ভাঙাচোরা নৌকা, প্রভু যেন আমার নৌকাটা পার হয়। লক্ষণ ঠাকুর ঘোষণা করে দিল, কাল ক্রিবটের নৌকা, মাধব মাঝির নৌকা ছাড়া কারো নৌকা ঘাটে থাকবে না। মাধব মাঝি বসে আছে, ওইদিকে মুখ ঘুরিয়ে খানিকটা দূরে। এইবার রামচন্দ্র গিয়ে ডাকছে, মাঝি, ক্রিবট, ও ক্রিবট, নৌকা নিয়ে আয়। শুনতে পাচ্ছে, সাড়া দিচ্ছে না। মজাটি দেখো। এইবার লক্ষণ একটু রেগে গিয়ে ডাকছে, ওই কে মাঝি, এই মাঝি। রামচন্দ্র বলছে, ভাই মাঝির সম্মান আছে, এই মাঝি বলতে নেই, ভালো করে ডাক, মাঝি। কিবট বলছে, আমায় ডাকছো? হ্যাঁ, এতক্ষণ ধরে যে আমরা ডাকছি তুই শুনতে পাসনি? শুনতে পেয়েছি। রামচন্দ্র বলছে, আচ্ছা মাঝি, তুমি যদি শুনতে পেলে সাড়া দিচ্ছ না কেন? বলে, ভগবান কিছু মনে করো না, তোমাকে একটা শিক্ষা দিচ্ছিলাম। রামচন্দ্র বলে, আমাকে শিক্ষা দিচ্ছ? হ্যাঁ, বেশ, তোমার শিক্ষাটা একটু শুনে নি। প্রভু কেন আমি সাড়া দিইনি জানো? কলির জীব যখন গিয়ে ঘাটে দাঁড়ায়, ওই ভব সিন্ধু পারের ঘাটে তোমাকে কতবার ধরে ডাকে, কতবার ধরে ডাকে। এবার তুমি মনে মনে ভাবো, তুমি না হল এলে তাদের ভেতর কেমন হয়, তাদের ভেতর কেমন হয়। তোমাকে এই শিক্ষা দিলাম, এই শিক্ষা দিলাম, যাতে করে ডাকলেই তুমি ঘাটে এসো, ডাকলেই তুমি ঘাটে এসো, ডাকলেই তুমি ঘাটে এসো, ডাকলেই তুমি ঘাটে এসো। এই কিবট, আমায় ওপারে নিয়ে চল। বলে, দেখো ঠাকুর, তোমার সঙ্গে আমার শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে, মুখের সঙ্গে, হাত পায়ের সঙ্গে কারোর সঙ্গে শত্রুতা নেই। শত্রুতা শুধু তোমার পায়ের নিচেটার সঙ্গে। ওই যে পায়ের নিচে তোমার কি একটা আছে না, ওইটা লাগলে আমার নৌকা যদি মেয়ে ছেলে হয়ে যায়। কালকে একটা পাথরে মেয়ে ছেলে হয়ে গেছে তোমার পা লেগে, আজকে আবার যদি আমার নৌকা হয়ে যায়, সত্যি ঠাকুর বিশ্বাস করো, একটা বউ নিয়ে ঠিক করে সংসার করতে পারিনি, এটাও যদি আবার একটা বউ হয়ে যায়, দুই বউ নিয়ে কি আমি মরবো? ভগবান বলে, ও গুহক, তাহলে কি করবি? তুমি ভালো করে বসো, আমি ভালো করে তোমার চরণের তলাটা ধুইয়ে দিই আগে, কেমন? তারপরে চাগিয়ে নিয়ে গিয়ে তোমাকে বসিয়ে দেবো। লক্ষণ বলছে, ধোয়াবি জল কোথায়? আহা, কিবট বলছে, বহুদিন ধরে আশা করে বসে আছি, ওই চরণটায় একবার স্পর্শ করব বলে, কবে থেকে যেন লক্ষণ ঠাকুর। তাহলে সত্যি বলি, অনন্ত শয্যায় যখন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছিল, আমি তখন বারবার অনন্ত নাগের ওপর উঠে পড়ছিলাম। তখন আমার রূপ ছিল কচ্ছপ, আমাকে মা লক্ষ্মী প্রভুর চরণে আঘাত করতে গেছিলাম বলে ছুঁড়ে জলে ফেলে দিয়েছিল। সমুদ্রের নোনা জল নাকে মুখে ঢুকে গেছিল। ভগবানকে বলেছিলাম, ভগবান জীবনে এই আশাটুকু মনে রয়ে গেল। ভগবান সেদিন আমায় আশ্বাস দিয়েছিল, এ জন্মে হলো না, পরজন্মে তুই মাধব মাঝি হবি, আমি তোর নৌকায় করে যেদিন পার হতে যাব,
ও মাধব সেদিন চরণ ধোয়াইয়ে দিবি, সেদিন চরণ ধোয়াইয়ে দিবি, যত ধুলা পারবি নিয়ে নিবি, সেদিন চরণ ধোয়াইয়ে দিবি, দিয়ে দিবি, সেদিন চরণ ধোয়াইয়ে দিবি। রামচন্দ্র বলছে এই একজনকে ধুলা দিয়ে এলাম, যাক আমার পূর্ণ হয়ে গেল, ভক্তকে বসিয়ে নিয়েছি, এইবার চোখের জল দিচ্ছি আর ধুলোগুলো সব ধুয়ে ধুয়ে আমার বুকে পড়ছে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ রে গুহক, এখনো কতটা? এসে গেছি ঠাকুর। মা, ও মা, মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে স্নেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, হিয়া ধরি রহে আস্তে আস্তে আস্তে। গুহক কোথায় উঠেছিস? ঝাঁপ দিয়ে গুহক নেমে গেছে। রামচন্দ্র বললে কি রে, পায়ে লাগা, ঠাকুর সেরে গেছে। আচ্ছা মা, এই আমার বন্ধু। সবরীমা রূপ দেখেই পাগল, অনুপম রূপ যার তনু মনোরম, চন্দ্র যিনি নিরমল নয়নাভিরাম, বিদুমুখে মৃদু হাসি রূপ সুনির্মল, চন্দ্রপ্রভা সমদূতি তুমি নয়নাভির। যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, যদি কৃপা করে এলে প্রভু দক্ষিণের দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। শোনো প্রভু, শাস্তে নির্দেশ আছে, কারো ঘরে এলে অতিথি খালি মুখে চলে গেলে তার পুণ্য সব চলে যায়, একবার ভেতরে চলো। রামচন্দ্র বললে হবে না মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র বলল হবে না মা। কেন? যেদিন আমি বনে আসছিলাম বাবা আদেশ করেছে, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর মনে মনে ভ্রমণ করিবা। অতএব শোনো মা, আজকে আমি তোমার ঘরে যাবও না, কিছু খাবও না। শোনো না রাম, শোনো না প্রভু, তোমায় অন্য কিছু দেব না গো। কি দিতে চাইছো বলো? সবরীমা কাঁদতে কাঁদতে বলে, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, কটা পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব, ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা, তবে ফল খাবার স্বাদ যখন তোমার, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে, তুমি ফল বেচতে আসবে বৃন্দাবনে। আমি কথা দিলাম মা, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। রিবাব দিয়েই রাখো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। আমি মাগো তোমায় কথা দিলাম, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব। ওগো মাগো তোমায় কথা দিলাম, নন্দন আস্তে হয়েছে একটু একটু। মাগো তোমায় কথা দিলাম, সেদিনই ফল
চেয়ে খাবো। জন্ম নিল সিং কোথায়? মথুরার যমদানগর, কিরাত কিরিতানি। আরে আদা খেলে গাঁট খাবে না? বসো। যুগল না দেখে গেলে ঘরের যুগলে কিন্তু গন্ডগোল হবে, আমি অভিশাপ দেবো। নিতাই গৌর হরি বল। এই শোনো, এইবার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যখন ওই বিহার করছে, ওই যে কিরাত কিরিতানি বেদ বেধিনী, বেদ অন্ধ হয়ে গেল। তার কোনো এক পাপের জন্য আর সময় নেই, বলার সময় নেই। চলুন, বেদ অন্ধ হয়ে গেল। বেধিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা নদী পার হয়ে ওপারে গিয়ে বৃন্দাবনে ফল বিক্রি করে। আর 2 মিনিট একটু বসে যান। তোরা কে ফল নিবি রে? এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার ফল, আমার ফল, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহ ডাকে পুনো পুনো সে হো। 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 আমার ফল, আমার ফল, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিষ্যরায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। গুটি গুটি রাঙা স্টেজের পায় সামনে কেউ ছুটি আসবেন না, ছুটি কারেন্টের চলি তার আছে, যায়। কারেন্টের তার আছে, স্টেজের সামনে কেউ আসবেন গুটি না। গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে, হাতে পাতে ফল হারিনীর কাছে গো। হাত পাতে ফল আহারের কাছে, হাত পাতে ফল আহারের কাছে গো। ফল হারিনি ফল দিল, তার বিনিময়ে কি দিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। বলি ধান দিলা রে, ভাবে দিলা রে, ওই ফল হারিনির হাতে ধান দিলা রে। ফল হারিনীর হাতে ভাবে দিলা রে। ফল হারিনির কাছে ধান দিলা রে। ফল হারিনীর হাতে ধান দিলা রে। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। ঘর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে। ও মাইরা, ভগবান কৃষ্ণের